হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ম্যাথের ক্লাস নিয়ে। তো ডিয়ার স্টুডেন্টস, এর আগে আমরা ধারাবাহিকভাবে ম্যাথসের ক্লাস করেছি। নাম্বার সিস্টেম আমাদের প্রায় শেষের কাছাকাছি, আর একটা কি দুটো নাম্বার সিস্টেমের ক্লাস করাবো। দেন আমরা এলসিএম স্টার্ট করব বলেছি। অ্যান্ড দেন ডিয়ার স্টুডেন্টস, আমরা যেটা করেছি সেটা হচ্ছে জিওমেট্রির পার্টটা শুরু করেছিলাম, এবং অলরেডি এর আগে 5টা ক্লাস কিন্তু অলরেডি জিওমেট্রির উপর হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত জিওমেট্রির ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখোনি ডিয়ার স্টুডেন্টস, তারা অবশ্যই আমাদের জবকুটির ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট ভিজিট করো, এবং সেখানে আপডেটেড প্লেলিস্ট আছে। সেখানে অবশ্যই তোমরা এর আগের যে 5টা জিওমেট্রির ক্লাস সেটা আগে ভালো করে দেখে নাও, কনসেপ্ট গ্যাদার করে নাও, নলেজ গ্যাদার করে নাও। তো যদি সেটা করে নিতে পারো তাহলে আজকের ক্লাসটা তোমাদের কাছে অনেকটা লাভবান হবে, বা অনেকটা তোমাদের কাছে এনার্জেটিক একটা ক্লাস হবে। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং পরিবারের সাথে আছো। ওকে, তো চলো আজ কথা না বাড়িয়ে একদম কোশ্চেনে চলে যাচ্ছি। তো আমরা বিভিন্ন টাইপের ফিগার রিলেটেড কোশ্চেন করেছি, জিওমেট্রি রিলেটেড। আজকে কিছু কোশ্চেন থাকবে ফিগার রিলেটেডও থাকবে, অ্যাজ ওয়েল অ্যাজ কিছু থিওরি রিলেটেডও কোশ্চেন থাকবে। তো দেখো, ফার্স্ট কোশ্চেনটা কি রয়েছে। একটি সরল রেখায় ওকে, একটি সরল রেখায় আছে, একটি সরল রেখায় কি থাকে, একটি শেষ বিন্দু, দুটি শেষ বিন্দু, কোনো শেষ বিন্দু নেই, আর উপরে সবগুলোই সত্যি। তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে তোমাকে এখানে জিজ্ঞাসা করতে চেয়েছে ঘুরিয়ে ফিরিয়ে যে তুমি সরল রেখা সম্বন্ধে তোমার সঠিক কনসেপ্ট আছে কিনা। তো দেখো ডিয়ার স্টুডেন্ট, সরল রেখা কাকে বলে। এইটা একটা রেখা আর এটা একটা রেখা। আমি এটার নাম দিলাম এ আর বি, আর এটার নাম দিলাম এ এন্ড বি। তো ডিয়ার স্টুডেন্ট, আমাকে বলো তো কোনটা সরল রেখা, না দুটোই সরল রেখা। ডিয়ার স্টুডেন্টস, দেখো তোমরা এইটাকে হয়তো অনেকে বলবে সরল রেখা। ওকে, তো অ্যাকচুয়ালি সরল রেখা কিন্তু এটা না। হ্যাঁ, স্ট্রেট লাইন, বাট সরল রেখা না। সরল রেখা হতে গেলে দেখো এই রকম নাম দেখে তোমাকে বুঝতে হবে, কারণ এই দুটো মানে এদের একটা দুটো ফিক্সড পয়েন্ট আছে। এদিকে আর এনলার্জ করা যাবে না, বাড়ানো যাবে না। বাট এটার ক্ষেত্রে এটা এক্সপোনেনশিয়ালি এদিকে ইনক্রিজ করা যাবে, বাড়ানো যাবে। তো এটাকে বলা হয় সরল রেখা। তো সরল রেখার কি বলেছে, একটি সরল রেখার আছে একটি শেষ বিন্দু। এদের কি কোনো এন্ড পয়েন্ট হয়? এদিকে তুমি অসীম পর্যন্ত বাড়াতে পারো, এদিকেও তুমি অসীম পর্যন্ত বাড়াতে পারো। তাহলে একটি শেষ বিন্দু নেই, দুটি শেষ বিন্দু নেই, কারণ এর তো অসীম, এদের কোনো শেষ বিন্দু থাকবে না। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কোনো শেষ বিন্দু নেই, একটি সরল রেখার কোনো শেষ বিন্দু নেই। ওকে ডিয়ার স্টুডেন্টস, চলো একদম সিম্পল ছোট ছোট কোশ্চেন নিয়ে ডিসকাস হচ্ছে। এগুলো অনেকেই জানো, আবার অনেকের কাছে কনসেপ্ট ভুল থাকার জন্য কিন্তু এইগুলো এই ছোট জিনিসই কিন্তু পরীক্ষা হলে ভুল অপশনে দাগ দিয়ে কিন্তু নেগেটিভ স্কোর হয়ে যায়। তো সেইটা যেন এরপর থেকে যাতে তোমাদের না হয়, তো তার জন্য আমরা প্রত্যেকটা কোশ্চেনই কিন্তু প্রিভিয়াস বিভিন্ন টেট থেকে আরম্ভ করে বিভিন্ন পরীক্ষায় এসেছে এরকম কোশ্চেন থেকে আমরা তুলে তোমাদেরকে সলভ করিয়ে দিচ্ছি। চলো কোশ্চেন নাম্বার 2। তো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 2 তোমরা দেখতে পাচ্ছ। কোশ্চেন নাম্বার 2 দেখো কি আছে, খুব ভালো করে বুঝবে। প্রত্যেকটা কোশ্চেনের যারা বেঙ্গলি মানে ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দেবে তাদের বেঙ্গলি মিনিংগুলো সম্বন্ধে কিন্তু খুব ওয়াকিবহাল হতে হবে। একটি সীমাবদ্ধ সরল রেখা আছে, একটি শেষ বিন্দু, দুটি শেষ বিন্দু, কোনো শেষ বিন্দু নেই, কোনোটাই না। এবার তোমরা এতদিন ধরে সরল রেখা পড়েছো, বক্ররেখা পড়েছো, জিওমেট্রির এই পার্টগুলো জানো। এবার সীমাবদ্ধ সরল রেখা কি জিনিস, দেখো কোশ্চেনটা এরকমই আসে, সীমাবদ্ধ সরল রেখা বলে দেবে। অ্যাকচুয়ালি সীমাবদ্ধ মানে যার সীমানাটা একটা নির্দিষ্ট জায়গা ফিক্সড, মানে তাকে তুমি চাইলেও বাড়াতে পারবে না। এটা 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 এ, এটা বি,
এটাকে তুমি আর চাইলেও বাড়াতে পারবে না। তো একে কি বলা হয়? রেখা অংশ বলে তোমরা চেনো। রেখা অংশ দিলে কিন্তু তোমরা ইজিলি অ্যান্সারটা করে ফেলবে। তোমাকে রেখা অংশ না দিয়ে একটু ভদ্র সভ্য বাংলা ভাষায় বললো কি, সীমাবদ্ধ সরলরেখা। ওকে, বা এই সরলরেখা, কারণ এটা তো স্ট্রেট লাইন, সরলরেখা বলেছে, লজিক্যালি কোনো ভুল নাই। আবার সীমাবদ্ধ দিয়েছে, সীমাবদ্ধ কারণ এটাকে তুমি আর এনলার্জ করতে পারবে না, যেটাকে বলা হয়, ইংলিশ টার্মটা এটাকে বলা হয় লাইন সেগমেন্ট। ওকে, লাইন সেগমেন্ট বলা হয় ডিয়ার স্টুডেন্টস। তো এই ক্ষেত্রে কি হবে, কটা এন্ড পয়েন্ট রয়েছে? দেখো, এদিকে একটা এন্ড পয়েন্ট, এদিকে একটা এন্ড পয়েন্ট, তাহলে দুটি শেষ বিন্দু আছে। অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, চলো কোশ্চেন নাম্বার 3 এ চলে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 তোমরা দেখতে পাচ্ছ। আবার দেখো, সেম ক্যাটাগরির কোশ্চেন। কি আছে? একটি রশ্মি আছে, একটি শেষ বিন্দু, দুটি শেষ বিন্দু, কোনো শেষ বিন্দু নাই, কোনোটাই না। এবার রশ্মি কি জিনিস? রশ্মি হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, আমরা বলি না আলোক রশ্মি, তার মানে কি? আলোক রশ্মি হচ্ছে, এটা লাইট সোর্স, এখান থেকে স্ট্রেট লাইনে যাচ্ছে, এটাকে রশ্মি বলছি। তাহলে রশ্মি জিনিসটা কি রকম? যে যার একটা ফিক্সড পয়েন্ট থাকবে এবং তার অপোজিট সাইডে সেটা অসীম ডিস্টেন্স পর্যন্ত বর্ধিত করা যাবে, তাকে বাড়ানো যাবে। তাহলে এবার ভাবো কোনটা হবে? এটাকে, এই রশ্মির ইংলিশ টার্মটাকে বলা হয় রে। রে বলা হয় ডিয়ার স্টুডেন্টস। ওকে, এটা মনে রাখবে, রে, আর এ ওয়াই, রে বলা হয়। ওকে, তো দেখো একটি রশ্মি, তাহলে এই রশ্মিটার কটা ফিক্সড পয়েন্ট আছে? এইটা ফিক্সড পয়েন্ট, তাহলে একটি শেষ বিন্দু আছে, কারণ এইটা শেষ বিন্দু আর এটা যত খুশি এনলার্জ করা যায়। ওকে, তাহলে তিনটে কনসেপ্ট ক্লিয়ার। সরল রেখা হলে কোনো শেষ বিন্দু থাকছে না। যদি আমার লাইন সেগমেন্ট বা একটা কি বলবো, সীমাবদ্ধ রেখাংশ বা সীমাবদ্ধ সরল রেখা হয়, সেক্ষেত্রে দুটো থাকছে। আর যদি রশ্মির কথা বলে তাহলে একটা থাকছে। এই তিনটে একটু মনে রাখবে। ওকে, চলো কোশ্চেন নাম্বার 4। তো ডিয়ার স্টুডেন্টস, তোমরা কোশ্চেন নাম্বার 4 বোর্ডে দেখতে পাচ্ছ। এটাও একটা কনসেপচুয়াল কোশ্চেন। একটি কোণ যার মান 180 থেকে বড় কিন্তু 360 থেকে ছোট, তাকে বলে। দেখো ডিয়ার স্টুডেন্টস, এইগুলো কি বলতো, একদম প্রপার ডেফিনেশনটাই তোমাকে জানতে চাইছে, ডেফিনেশনটাই জানতে চাইছে। তো তোমার যদি নলেজ না থাকে তাহলে কিন্তু তুমি এটা অ্যান্সার করতে পারবে না। ওকে, এটা একটা সংজ্ঞা, এটা একটা সংজ্ঞা। এখানে 4টে অপশন আছে, সূক্ষ্ম কোণ, স্থূল কোণ, সরল কোণ, প্রবৃদ্ধ কোণ। কোনটা? সূক্ষ্ম কোণকে বলা হয় অ্যাকিউট অ্যাঙ্গেল, ACUTE, অ্যাকিউট অ্যাঙ্গেল। স্থূল কোণকে বলা হয় অবটিউজ। সরল কোণকে বলা হয় স্ট্রেট, আর এটাকে বলা হয় রিফ্লেক্স। এইগুলো ইংলিশ টার্মগুলো মনে রাখতে হবে, কারণ ইংলিশও আসতে পারে। An angle which value is above 180 degree and below বা greater than 180 degree or less than 360 degree are called, এইভাবে আসতে পারে। তো তখন কোনটা হবে? সূক্ষ্মকোণ আমি একটা একটা করে ডিফাইন করব। সূক্ষ্মকোণ কাকে বলে? মনে রাখবে 90 ডিগ্রি থেকে ছোট সমস্ত কোণকেই সূক্ষ্মকোণ বলবে। আরো স্পেসিফাইড ভাবে বলতে গেলে 0 ডিগ্রি থেকে বড় এবং 90 ডিগ্রি থেকে ছোট সমস্ত কোণকে সূক্ষ্মকোণ বা অ্যাকিউট অ্যাঙ্গেল বলে। ওকে, কি রকম ছবি? A B C, সূক্ষ্মকোণ। ধরো এটার ভ্যালু হচ্ছে 35 ডিগ্রি, সূক্ষ্মকোণ। 60 ডিগ্রি, সূক্ষ্মকোণ। এরা 0 থেকে বড়
90 থেকে ছোট, এরা হলো অ্যাকিউট অ্যাঙ্গেল। ওকে, পরে আসছি স্থূলকোণ। স্থূলকোণ হতে গেলে 90 এর থেকে বড় হতে হবে, 180 থেকে ছোট হতে হবে। ওকে ডিয়ার স্টুডেন্ট, যে কোণগুলোর ভ্যালু গ্রেটার দ্যান 90 ডিগ্রি অ্যান্ড লেস দ্যান, তার মানে কিরকম অ্যাঙ্গেল, এরকম অ্যাঙ্গেল, ধরো 120 ডিগ্রি অ্যাঙ্গেল। আবার কিরকম হতে পারে, এরকম দিয়ে দাও, সাপোজ এটা হচ্ছে 100, ধরো 60-70, এরকম ভেবে নাও 170 ডিগ্রি অ্যাঙ্গেল। এরা কি স্থূলকোণ। বোঝা গেছে ডিয়ার স্টুডেন্টস? সরল কোণ কাকে বলে তোমরা জানো। এরকম যদি কোনো অ্যাঙ্গেল বলা হয় এ বি ও, এই অ্যাঙ্গেলটাকে বলা হয় সরল কোণ। এক সরল কোণ মানে কত, 180 ডিগ্রি, মানে 180 ডিগ্রি কোণটাকে বলা হয় এক সরল কোণ। পরেরটা কি, প্রবৃদ্ধ কোণ বা রিফ্লেক্স অ্যাঙ্গেল। রিফ্লেক্স অ্যাঙ্গেল বলা হবে কোনো অ্যাঙ্গেল যার ভ্যালুটা হচ্ছে এই রকম, এই অ্যাঙ্গেলটাকে বলা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল। বাইরের দিকেরটাকে, ভেতরেরটাকে না, ভেতরেরটা কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল। যদি এই ভেতরেরটা বলে দাও তাহলে অ্যাকিউট অ্যাঙ্গেল হয়ে যাবে, ভেতরেরটা না, বাইরের দিকের অ্যাঙ্গেলটা। এটা কি, এটা হচ্ছে তোমার রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ, যার ডেফিনেশন হচ্ছে এটা 180 ডিগ্রি থেকে বড়। 180 ডিগ্রিটা কোনখানে ছিল, এই লাইনটাকে বাড়ালে এই এত দূর পর্যন্ত 180 ডিগ্রি ছিল, দেখো 180 থেকে বড়, আর 300 পুরোটা কমপ্লিট হয়ে গেলে 360 হতো, 360 এর থেকে কম কি, তো এইটাকে বলা হবে রিফ্লেক্স অ্যাঙ্গেল বা প্রবৃদ্ধ কোণ। তাহলে অ্যানসার কোনটা ডিয়ার স্টুডেন্টস? অ্যানসার অবশ্যই হয়ে যাবে হচ্ছে আমার প্রবৃদ্ধ কোণ হবে অ্যানসার। প্রবৃদ্ধ কোণ কাকে বলে? যে অ্যাঙ্গেল বা কোণের মান 180 ডিগ্রির থেকে বড়, 360 ডিগ্রির থেকে ছোট, তাকে বলা হবে প্রবৃদ্ধ কোণ। তাহলে দেখো একদম প্রপার ডেফিনেশন এখানে চেয়েছে। ওকে, নলেজ না থাকলে তুমি ভুল দাগ দিয়ে চলে আসবে। চলো চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 5। তো ডিয়ার স্টুডেন্টস দেখো পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5। আমি অপশন দিইনি কনসেপচুয়ালি এটাকে বোঝানোর জন্য, পরীক্ষায় এটা আসবে তোমাকে অপশন দিয়ে দেবে, ডোন্ট ওয়ারি। দেখো 62 ডিগ্রি কোণের পূরক কোণের মান কত, পূরক কোণ কত হবে বা মান কত। তো এবার তোমাকে জানতে হবে পূরক কোণ কোনটা। পূরক কোণের ইংলিশ টার্মটা মনে রাখবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, হোয়াট ইজ কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? The sum of two angle, when the sum of two angle are 90 degree, then these two angle are called complementary with each other. এটাকে বলা হয় কিরকম ব্যাপারটা, এরকম 62 ডিগ্রি, ধরো এই অ্যাঙ্গেলটা হচ্ছে 62 ডিগ্রি। ওকে, আর এরকম যদি যেত তাহলে এটা হতো 90 ডিগ্রি, পুরোটা হতো 90 ডিগ্রি, পুরোটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে ডিয়ার স্টুডেন্টস পুরোটা 90 ডিগ্রি, কিন্তু বলেছে 62 ডিগ্রি, এই পার্টটুকু হচ্ছে 62 ডিগ্রি, এইটুকু পার্ট। তাহলে এইটুকু পার্ট কত, 90 ডিগ্রি মাইনাস 62 ডিগ্রি, কারণ এই 62 এর সঙ্গে কোন অ্যাঙ্গেলটা যোগ করলে দুটো অ্যাঙ্গেল মিলে 90 হবে, তার মানে মাইনাস করে দাও। 18 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। না সরি 28 ডিগ্রি, 28 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 28 ডিগ্রি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার দুটোকে অ্যাড করে দাও, 62 এর সঙ্গে 28 অ্যাড করো, দেখো 90 আসে কিনা। 8 আর 2 এ 10, 6 আর 2 8 আর 1 এ 9, দেখো 90 ডিগ্রি পেয়ে গেছে। তাহলে এইটুকু যদি 62 হয়, এইটুকু কত হবে, 28 ডিগ্রি। আশা করি বুঝতে পেরেছো। তো কনসেপচুয়াল ব্যাপার থাকছে আজকের ক্লাসটাতে, ধীরে ধীরে বোঝো, প্রত্যেকটা জায়গা ক্লিয়ার হয়ে যাবে। চলো কোশ্চেন নাম্বার 6। এগেন একটা প্রবলেম তোমরা দেখতে পাচ্ছ অ্যাঙ্গেলের উপরে ডিয়ার স্টুডেন্টস। এটাও
একদম কনসেপচুয়াল প্রবলেম, যে 60 ডিগ্রি সম্পূরক কোণ কত হবে। দেখো অনেকে বাংলাটা জানো, ইংলিশ জানো না, অনেকে ইংলিশটা জানো, বাংলা টার্মটা জানো না, তাদের ক্ষেত্রে কিন্তু সিনক্রোনাইজ করতে প্রবলেম হয়। তো দেখো এখানের মধ্যে এই টার্মটার ইংলিশ টার্ম বাংলা টার্ম দুটোই আমাদের জানতে হবে। সম্পূরক কোণ, সম্পূরক কোণের ইংলিশ টার্ম হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। মনে রাখবে সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে সম্পূরক কোণ। এবার হোয়াট ইজ সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল? কমপ্লিমেন্টারি বা পূরক কোণের ক্ষেত্রে কি দেখেছিলাম, যখন দুটো কোণের সাম আপ বা যোগফলটা 90 ডিগ্রি বা 90 ডিগ্রি বা এক সমকোণ হচ্ছে, তখন তাকে বলেছে কি বলো, তখন তাকে বলা হয়েছে পূরক কোণ ডিয়ার স্টুডেন্টস। আর এটা আমরা পড়বো সম্পূরক বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল হচ্ছে যখন দুটো কোণের সমষ্টি বা যোগফলটা 180 ডিগ্রি হবে, তখন সেই দুটো কোণকে বলা হবে সম্পূরক কোণ। তো দেখো স্টুডেন্টস, এই ধরো একটা স্ট্রেট লাইন এ বি, মাঝে একটা পয়েন্ট সি, এখানে একটা অ্যাঙ্গেল চলে গেছে, এইটা ধরো 60 ডিগ্রি। তাহলে এর সম্পূরক কোণ কোনটা? এই কোণটার সম্পূরক কোণ হচ্ছে এইটা, এইটা মানে সেটা ব্লু কালার করছি। তাহলে এই কোণটার ভ্যালু কত? একদম সিম্পল, পুরোটা হচ্ছে 180, সেখান থেকে 60 এইটা বাদ গেল, তাহলে 120 ডিগ্রি। তাহলে 60 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 120 ডিগ্রি। আবার উল্টো দিক থেকে 120 ডিগ্রি সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কত? 60 ডিগ্রি। একদম সিম্পল, আশা করি বুঝতে পেরে গেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। তো ডিয়ার স্টুডেন্টস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন্স তোমাদের জন্য। 72 ডিগ্রি 40 এর মাথায় একটা দাগ দেয়া আছে, ওকে? তো যখন ডিগ্রি রিলেশনে থাকবে কোনো অ্যাঙ্গেলে, মাথায় একটা দাগ দেয়া থাকবে, তাকে বলা হয় মিনিট, ওকে? মিনিট বলা হয়। তো 72 ডিগ্রি 40 মিনিটের পূরক কোণের মান কত? 72 ডিগ্রি 40 মিনিটের পূরক কোণের মান কত, এটা আমাকে জানতে চেয়েছে, ওকে ডিয়ার স্টুডেন্টস? তো দেখো 40 মিনিট, তাহলে এখানে তোমাকে মিনিটের রিলেশন জানতে হবে, যে মিনিটের রিলেশনটা কি করে হয়। যদি তুমি মিনিটের রিলেশন ডিগ্রির সঙ্গে কি আছে না জানতে পারো, তাহলে এই ম্যাথ করা সারা জীবনের জন্য তোমার কাছে অধর, পারবে না, আমি শিওর তুমি পারবে না। তো সেক্ষেত্রে তোমাকে কি করতে হবে, ডিগ্রি, দেখো ডিগ্রি আমরা অ্যাঙ্গেলকে সচরাচর ডিগ্রি বা রেডিয়ান বলে থাকি। যেমন পাই রেডিয়ানের পায়ের সঙ্গে মানে পাই রেডিয়ানের সঙ্গে ডিগ্রি রিলেশন কি, যে পাই রেডিয়ান ইকুয়ালস টু হচ্ছে 180 ডিগ্রি। এটা হচ্ছে পাই রেডিয়ানের সঙ্গে ডিগ্রি রিলেশন, ওকে? সিমিলার মিনিটের সঙ্গে ডিগ্রি রিলেশন কি, ডিগ্রির থেকে ছোট ইউনিট হচ্ছে মিনিট। তাহলে ডিগ্রি থেকে মিনিটে কি করে কনভার্ট করতে হবে? মনে রাখবে পার ডিগ্রি বা 1 ডিগ্রি, 1 ডিগ্রি মানে 60 মিনিট হয়, এটা মনে রাখতে হবে আজ থেকে, তাহলেই কাজ শেষ। তাহলে 1 ডিগ্রি মানে 60 মিনিট, ক্লিয়ার? দেখো এবার ভালো করে দেখো, পূরক কোণের বলেছে, পূরক কোণের ইংলিশ টার্মটা কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল বা পূরক কোণ মানে দুটো কোণের যোগফল কত হবে? 90 ডিগ্রি। তার মধ্যে একটার ভ্যালু কত দেয়া আছে? 72 ডিগ্রি 40 মিনিট দেয়া আছে। তো চলো 90 ডিগ্রি মাইনাস 72 ডিগ্রি 40 মিনিট মাইনাস করে দাও, যেটা হবে आंसर। এবার দেখো তুমি 90 আছে, এখানে মিনিট আছে, সাবস্ট্রাক্ট করতে প্রবলেম হবে। 90 থেকে 1 ডিগ্রি কমিয়ে নাও, তাহলে এটা কত দাঁড়ালো? 89 ডিগ্রি। এই 1 ডিগ্রিটাকে মিনিটে কনভার্ট করে নাও, 1 ডিগ্রি মানে 60 মিনিট, তার মানে এটা হলো 60 মিনিট। এরপরে দেখো সাবস্ট্রাক্ট করতে কোনো প্রবলেম থাকবে না, তাহলে এদিকে হলো 20 মিনিট আর এদিকে কত ডিগ্রি? 60, তার মানে 17 ডিগ্রি 20 মিনিট ইজ দ্য কারেক্ট অ্যান্সার ডিয়ার স্টুডেন্টস। তাহলে 72 ডিগ্রি 40 মিনিট পূরক কোণ বা কমপ্লিমেন্টারি যে অ্যাঙ্গেল, তার পূরক কোণ এর মান হচ্ছে 17 ডিগ্রি 20 মিনিট। আবার যদি উল্টোটা বলে
তোমাকে এটা দিয়ে দিল, বললো এর পুরক্ষণ কত, তখন আবার উল্টো কাজ হবে, মানে 90 ডিগ্রি থেকে এটা মাইনাস করবে, তখন দেখবে এইটা পেয়ে যাবে, সরি 72 ডিগ্রি 40 মিনিট পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 8 এ। তো ডিয়ার স্টুডেন্টস, ভেরি 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 কনসেপচুয়াল এন্ড ইম্পর্টেন্ট কোশ্চেন, না জানলে হাজারো বার করলেও ভুল করবে শিওর। দেখো 5টি রশ্মি, রশ্মি কি জিনিস বুঝে গেছো, মানে একটা ফিক্সড পয়েন্ট থাকবে, সেখান থেকে এরকম করে বাড়ে, এরকম এরকম, এটা রশ্মি। ওকে, তো বলেছে কি না 5টি রশ্মি দিয়ে কতগুলি কোণ আঁকা যাবে, এটাই তোমাকে জানতে চেয়েছে, যে 5টি রশ্মি দিয়ে কতগুলি কোণ তুমি ড্র করতে পারবে, এটাই কোশ্চেন। কিন্তু বলো কটা হবে, অপশন তো দিয়ে দিয়েছি, 5টা 6টা 8টা 10টা। ম্যাক্সিমাম জন এখানে যেটা করবে আইদার 5 করবে নালে 6 করবে, ম্যাক্সিমাম লোক। আর যারা খুব মানে আরো ভালো ভাববে তারা 8 করবে। অ্যাকচুয়ালি তোমাদেরকে বলে দিচ্ছি অ্যানসারটা, প্রথমেই বলে দিই অ্যানসারটা হবে 10। এবার কনসেপ্টে আসি, কি রকম দেখো তো ডিয়ার স্টুডেন্টস, আমি যদি দুটো রে নিই, দুটো রে নিয়ে আমরা কটা অ্যাঙ্গেল করতে পারি, একটা। যদি 3টে রে নিই, এটা একটা, এটা একটা, এটা একটা, কটা কোণ হলো ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলবে দুটো, তোমরা পেলে 0। কেন, এই একটা কোণ, এই একটা কোণ, পুরোটা একটা কোণ, তাহলে 3টে। আশা করি বুঝতে পেরেছো। এবার যদি 4টে নিই, কটা হবে, পুরোটা একটা, দুটো, 3টে, 4টে, 5টা, 6টা। তাহলে এইভাবে মনে রাখার থেকে আমি একটা চার্ট করে দিচ্ছি তোমাদেরকে, সেই চার্টটার লজিক মনে রাখবে, এরকম কোশ্চেন এলে সেই লজিকে ফেলে বেরিয়ে যাবে। ওকে, একদিকে রেখো রে নাম্বার, আর একদিকে লেখো অ্যাঙ্গেল নাম্বার, মানে কটা রে থাকলে কটা অ্যাঙ্গেল হবে। তাহলে প্রথমে আচ্ছা বলো তো, যদি একটা রে থাকে কটা অ্যাঙ্গেল হবে, 0 অ্যাঙ্গেল হবে ডিয়ার স্টুডেন্ট, 0 অ্যাঙ্গেল। কারণ একটা অ্যাঙ্গেল হতে গেলে দুটো রেকে, এই তো দুটো রেকে মিনিমাম রে লাগবে, তবে তো একটা ভার্টেক্স তৈরি হবে, আদারওয়াইজ তো পসিবল না। ওকে, তাহলে একের কেস থাকছে না, প্রথমেই আসছে 2, দুটো থাকলে অ্যাঙ্গেল হচ্ছে একটা, এটা তো সবাই জানো। 3টে থাকলে অ্যাঙ্গেল হচ্ছে কটা, কটা হলো দেখলাম, 3টে থাকলে একটা দুটো তিনটে, একটা দুটো তিনটে, 3টে থাকলেও 3টে হচ্ছে। চল এরপর আসছি 4টে, 4টে যদি থাকে কটা হচ্ছে, 6টা। তাহলে 4 থেকে 6 করতে গেলে দেখো 4 ইন্টু 1 1/2 করে দাও, তাহলে 4 ইন্টু 2 একে 2 আর একে 3 এর 2, কাটাকাটি করো, দেখো 6টা পেয়েছো। তোমাকে ড্রয়িংও করতে হবে না, হ্যাঁ 4টে তুমি ড্রয়িং করে দেখে নিতে পারো, আর যদি আরো বেশি বলে তখন তোমার গেল, সময় শেষ, জীবন শেষ, পরীক্ষা শেষ, 3টে জিনিস শেষ হবে একসঙ্গে। রে নাম্বার যদি 5টা থাকে কটা হবে, 5 ইন্টু 2 10টা। তুমি ঘরে বসে বসে 5টা রে আঁকবে, গুনবে, 10টা পেয়ে যাবে, শিওর শর্ট। যদি 6টা থাকে কটা পাবে, 6 ইন্টু 2 1/2, 6 ইন্টু 2 1/2, তার মানে 6 ইন্টু 5/2, 15টা অ্যাঙ্গেল পাবে ডিয়ার স্টুডেন্টস, 15টা অ্যাঙ্গেল পাবে। যদি 6টা রে থাকে তার ভেতরে 15টা অ্যাঙ্গেল হবে, মনে রাখতে হবে কিন্তু। চলো দেখে নি,
একটু ইরেজ করছি, আশা করি প্রত্যেকের লেখা হয়ে গেছে। লিখে নাও, লিখে নাও। আমি একদম 10 পর্যন্ত দেখাবো, 6 পর্যন্ত করেছি। ওকে, কারণ আমার এখানে 5টা ছিল, এখানে দেখো 5টার ক্ষেত্রে আমরা 10টা পেয়েছি, একদম লজিকে মিলে গেছে। 5টা রশ্মির ক্ষেত্রে 10টা পেয়েছি, দেখো মিলে গেছে। চলো এরপর আমরা করব 6 করেছি, 7টার ক্ষেত্রে কত হবে? 7এর ক্ষেত্রে 5এর ক্ষেত্রে 2 গুণ করেছিলাম, 7এর ক্ষেত্রে কি করব? 3 গুণ করব। তার মানে 21টা কোণ থাকবে ডিয়ার স্টুডেন্টস। 8এর ক্ষেত্রে কি করব? 8 ইনটু 3.5, তাহলে 8 ইনটু 28টা কোণ থাকবে ডিয়ার স্টুডেন্টস। দেখো এই যে জায়গাটা, এই জায়গাটা সম্বন্ধে তোমাকে বুঝতে হবে। এই জায়গাটা কিরকম বাড়ছে? এই জায়গাটা দেখো, আগেরটাতে 2.5 ছিল, এখন 3.5 হয়েছে, তাহলে প্রত্যেকটা কিন্তু এক 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 করে বেড়েছে। ওকে, আবার এখানে দেখো 5এর সঙ্গে 2 ছিল, এটার সঙ্গে 3 হয়েছে, মানে অ্যাকচুয়ালি জিনিসটা কিরকম ভাবে বাড়ছে, প্রত্যেকটার সঙ্গে 1 1 1 এইভাবে বেড়েছে। 8 9, 9এরটার সঙ্গে কি হবে? তাহলে 9 ইনটু 4 সমান 36টা অ্যাঙ্গেল হবে। লাস্ট করে দিচ্ছি 10, যা আসবে এই 10টার ভেতরেই আসবে, তোমার চিন্তা নেই। তাহলে এখানে দেখো 8এর সঙ্গে 3.5 করেছি, তাহলে এখানে 4.5 করে দেবো। তাহলে 10 4 2 8 আর 1 9 এর 2 2 5 5 9 45টা কোণ হবে। তাহলে 10টা রে থাকলে 45টা কোণ হবে। এই টিক্সটা তোমাকে মনে রাখতে হবে, তাহলেই কিন্তু এই ম্যাথ সলভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। বারবার প্র্যাকটিস করবে, জিনিসটা মগজস্থ হয়ে যাবে। তো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 দেখতে পাচ্ছ, সরি এটা কোশ্চেন নাম্বার 9 হবে, আগেরটা 8 ছিল, ডাক নাম্বারটা চেঞ্জ করা হয় না, এটা কোশ্চেন নাম্বার 9। একটি কোণ তার সম্পূরক কোণের 1/5 অংশ বা 1/5 সুতরাং কোণটির মান কত? তাহলে একটা কোণ যদি x হয়, তাহলে তার সম্পূরক কোণটা কত? সম্পূরক কোণটা কত বা সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেলটা কত? 180 মাইনাস x। তাহলে কি একটি কোণ তার সম্পূরক যে কোণ তার 1/5 অংশ, এর 1/5, এটা হলো কোণ, তার সম্পূরক কোণ তার 1/5। এবার দেখো x equals to 180 minus x by 5, কোনাকুনি মাল্টিপ্লাই করো, 5x equals to 180 minus x, 5x আর এই x এলে 6x equals to 180 ডিগ্রি, 6 দিয়ে কাটো 30 ডিগ্রি, x এর ভ্যালু কত? 30 ডিগ্রি। একদম সিম্পল লজিক। আর যদি বলতো অন্য কোণটা কত? 150 ডিগ্রি, কারণ এটা আমাকে চাইনি, কি চেয়েছে? কোণটির মান কত। কারণ 150 এর সঙ্গে যদি 1/5 করো, দেখো 30 ডিগ্রি পেয়ে গেলে, এটাই তোমাকে জানতে চেয়েছি। আশা করি বুঝতে পেরেছো। একদম ধীরে ধীরে করেছি, খুব সিম্পল লজিক। কারণ আমরা জানি কোনো একটা কোণ যেটা হয় তার সম্পূরক কোণ বা সাপ্লিমেন্টারি হয় 180 ডিগ্রি থেকে সেটা মাইনাস করতে হয়। চলো চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 10। তো ডিয়ার স্টুডেন্টস, আজকের লাস্ট প্রবলেম তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। তো কি আছে? একটি কোণ তার পূরক কোণ অপেক্ষায় 24 ডিগ্রি বেশি। ওকে, কোণের মান কত? তাহলে কোন কোণটার মান তার পূরক কোণের থেকে 24 ডিগ্রি বেশি সেটা বার করতে হবে। তো পূরক কোণের ইংলিশ টার্ম কি? কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। তাহলে একটা অ্যাঙ্গেল যদি তোমার x হয়, তাহলে তার পূরক কোণটা কত হবে? 90 ডিগ্রি মাইনাস x। হলো একটি কোণ তার পূরক কোণ অপেক্ষা
পূরক কোণের থেকে 24 ডিগ্রি বেশি, তার মানে x ইকুয়ালস টু 90 ডিগ্রি মাইনাস এক্স, এইটার থেকেও 24 ডিগ্রি বেশি। এই হলো মিনিং। ব্র্যাকেট তুলে দিলে কি হবে, এক্সটা এদিকে চলে আসবে, তাহলে এক্স প্লাস এক্স ইকুয়ালস টু 90 ডিগ্রি প্লাস 24 ডিগ্রি, তার মানে হচ্ছে 2x ইকুয়ালস টু 114 ডিগ্রি, x ইকুয়ালস টু 57 ডিগ্রি বেরিয়ে গেছে। তাহলে আমাকে বার করতে বলেছিল কোনটার মান কত, কোনটার মান বেরিয়ে গেল 57 ডিগ্রি। আশা করি তোমরা বুঝে গেলে। একদম স্মাইলির সঙ্গে বুঝে গেছো তো। ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাসটা এত দূরই ছিল। আশা করি জিওমেট্রির পর আজকে নিয়ে 6টা সিরিজ তোমাদের কমপ্লিট করলাম। যদি সিরিজগুলো তোমাদের কাছে উপকারে এসে থাকে অবশ্যই তোমরা সিরিজগুলোতে লাইক করবে, তোমাদের মতামত তোমরা কমেন্টসে জানাতে পারো। আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে, যে তোমাদের যারা বন্ধু রয়েছে যারা কম্পিটিটিভের জন্য খাটছে তাদের মধ্যে শেয়ার করো। ইভেন এইগুলো তোমাদের স্কুল লেভেলের ভাই বোনদের সঙ্গে শেয়ার করতে পারো, কারণ এগুলো কিন্তু স্কুল লেভেলেরই ম্যাথ। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, চলো আর কথা বাড়াবো না, আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটি নতুন ক্লাসে, নতুনভাবে আবার একটা অন্য টপিক শুরু করব। কারণ জিওমেট্রি কিছুটা এগিয়ে নিলাম, এরপর আমরা দেখি কোন একটা নতুন পার্ট শুরু করা যায়, আইদার ত্রিকোণমিতি বা কিছু একটা আমরা স্টার্ট করবো। এটা এখনো পর্যন্ত ওটা প্ল্যানিং করিনি। তো দেখা হবে আবার নতুন পর্বে। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সাথে থেকো। আর প্রত্যেককে জব কুটির ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আর যারা নতুন তারা আমাদের জব কুটির ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে যখনই তোমাদের উদ্দেশ্যে আমরা কোনো ক্লাস বা ভিডিও প্রোভাইড করব সবার প্রথমে তোমার কাছে নোটিফিকেশন পৌঁছাতে পারে। ওকে, ভালো থেকো, থ্যাংক ইউ।